সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে পাঠচক্রে সবাইকে স্বাগতম। ক্যামেরার সামনে যারা আছেন আর যারা অনলাইনে দেখবেন সবাইকে আমার শুভেচ্ছা। আজকে পাঠচক্র আমরা শুরু করব একটা অংশ নিয়ে। সেই অংশটাই মেইনলি অনলাইনে যাবে। আর বাকি এরপরে আমরা যত আলোচনা করব সেগুলি আরো বিস্তারিত। সেগুলি হয়তো আমার সামনে যারা আছেন তারা শুনতে পাবেন, সমস্যা নেই। তো এখন আমরা কিছু অংশ রেকর্ড করছি আপনাদের সবার সুবিধার্থে যারা হয়তো সবসময় পাঠচক্রে আসতে পারে না। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ৩টা জিনিস নিয়ে আমরা বলবো। হ্যাঁ? এই ৩টা জিনিস যদি আপনি পালন না করেন তাহলে কখনোই আপনি সম্পদশালী হতে পারবেন না। এটা মোস্ট ফান্ডামেন্টাল ৩টা জিনিস। এবং এই জিনিসটা জানা এবং ধারণার মধ্যে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তা আসেন আমরা শুরু করি। তার আগে আমি আমাকে তো অনেকেই হয়তো চেনেন, কেউ নতুন আছেন। আবার যারা অনলাইনে দেখছেন সবাই হয়তো আমাকে চেনেন না, কেউ হয়তো চেনেন। তো আমি ওসমান, আমি একজন নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আমি ব্রেন এনহ্যান্সমেন্ট নিয়ে কাজ করি। কনশাস সাবকনশাস মাইন্ড প্রোগ্রামিং আমার একটা ইন্টারেস্টের অংশ। সেই সাথে আমি ইয়াং প্রফেশনাল এবং ইয়াং যে বিজনেসম্যান অথবা উদ্যোক্তা যারা আছেন তাদের স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে সাকসেসফুল হতে, দ্রুত সাকসেস পেতে আমি মানুষকে হেল্প করি। তো যাই হোক, এখন আজকে তো আমরা সেই ৩টা বিষয় নিয়ে আলোচনা করব যে ৩টা বিষয় আপনারা পালন না করলে অথবা জ্ঞানের মধ্যে না থাকলে, প্র্যাকটিসের মধ্যে না থাকলে সম্পদশালী হওয়া অথবা টাকা পয়সা অর্জন করা কখনোই সম্ভব না। তো আসুন প্রথমটা নিয়ে একটু আলোচনা করি। আসলে যখন আমরা টাকা পয়সা নিয়ে কথা বলি, মানি, টাকা পয়সা, এটা আসলে জিওগ্রাফিক কোনো লোকেশনে থাকে না। তো এই যে পৃথিবীর বিভিন্ন দেশে কারেন্সি আছে, একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে কনভার্ট করা যায়। টাকা থেকে ডলারে হয়, ডলারের থেকে টাকায় হয়। টাকা অথবা মানি এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার এবং এটা আমরা যারা আগের ক্লাসগুলো দেখেছেন তারা হয়তো জানেন যে এটা একটা স্টোরেজ মিডিয়া, যেখানে এনার্জি স্টোর থাকে। তো সেটা কিভাবে, সেগুলি হয়তো পূর্বের ভিডিওগুলো, যেহেতু এগুলি স্টোরেজ মিডিয়া, মানি অথবা টাকা পয়সা সবসময় এক দিক থেকে আরেক দিকে ফ্লো করে। যেরকম এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হয় না? আমরা তো সবাই জানি আলো, বাতাস, তাপ, বিদ্যুৎ সবকিছুই এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হয়। সেরকম মানিও এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হয়। এখন এই ফ্লোটা কখন হয়? অবারিত এনার্জি আছে এই পৃথিবীতে এবং অবারিত আমাদের মানি ফ্লো সব জায়গায় আছে। কিন্তু আমরা হতাশ হই যে না, আমি তো এটার কোনো অংশ পাচ্ছি না, আমার হাতে তো আটকাচ্ছে না। তো এখন এই যে মানি ফ্লোটা কিভাবে আপনার দিকে আসবে? প্রধান কথা হচ্ছে আপনাকে অন্য মানুষের লাইফে কোনো না কোনো ভ্যালু অ্যাড করা শিখতে হবে। ভ্যালু অ্যাড করা মানে কি? একটা মানুষ যখন আরেকজন মানুষের কোনো একটা কাজে লাগে এবং সেই কাজটা অপর পক্ষ মূল্য দিচ্ছে, সেটাই হচ্ছে ভ্যালু। হ্যাঁ, রিক্সাওয়ালা রিক্সা পুলিং করে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি অল্প খরচে এবং অল্প সময়ে অল্প শ্রম ব্যয় করে আপনি হয়তো ৩ কিলোমিটার ৫ কিলোমিটার জায়গা যাচ্ছেন, কিন্তু এনার্জি কিন্তু এখানে খরচ হচ্ছে। সেই রিক্সা পুলারটা তার একটা এনার্জি খরচ করছে এবং আপনি আপনার এনার্জি দিয়ে অর্জিত টাকা পয়সা আপনার পকেটে রেখেছেন, সেখান থেকে তাকে একটা অংশ দিচ্ছেন। তো এই যে বুঝাতে পারলাম যে মানি এক জায়গা থেকে আরেক জায়গা ফ্লো করে, এই ফ্লোটা হচ্ছে ততটুকুই আপনার দিকে ফ্লো করবে যতটুকু আপনি অন্য মানুষের জীবনে ভ্যালু তৈরি করতে পারবেন। আরেকজনের জীবনে অথবা আরেকজনের বিজনেসে, আরেকজনের চাকরিতে অথবা আরেকজনের যে কেউই আপনাকে দিয়ে যাই করাতে চাক না কেন, আপনি এমন কোনো ভ্যালু আরেকজনের লাইফে অ্যাড করতে হবে যেটা আরেকজন এর কাছে মূল্যবান। এবং এই ভ্যালুটা যত বড়, আপনার আর্নিং তত বড়। তা আমি বুঝাতে পারলাম? কে বুঝেন নাই? না, খুবই ভালো। আইদার সবাই বুঝেছে অথবা কেউ বুঝে নাই। আমি আরেকটু এলাবোরেট করি যে হ্যাঁ, ধরে নেন আপনি একটা অফিসে চাকরি করেন। ৫ জন একই পজিশনে আছেন, সে ২০,০০০ টাকা করে সবাই চাকরি করছেন।
এবং একই কাজ করছেন। এর মধ্যে একজন দেখা গেল যে সে একটু প্রোঅ্যাক্টিভ। সে আরো কিছু নতুন, নতুন টেকনিক নিজে শিখেছে এবং শিখে সে কি করেছে অফিসেই এমনভাবে সে কাজটা করে যে অন্য সবাই তাকে কাজ দিয়ে রিলায়েবল ফিল করে এবং তাকে কাজ দিলে সেটা খুব দ্রুত ফুলফিল হয় এবং খুব ভালোভাবে সে করতে পারে এবং ইনোভেটিভ ভাবে সে করতে পারে। তাহলে কি হলো এই যে ৫ জনের মধ্যে একজন যে অফিসে গ্রেটার ভ্যালু এড করলো এবং এই গ্রেটার ভ্যালু যখন সে এড করতে পারে তখন কিন্তু তার আর্নিং, তার ইনকাম উত্তর বেড়ে যায়। কোম্পানি তাকে হারাতে চায় না। অথবা আরেক কোম্পানি খবর পেলে অথবা জানতে পারলে তাকে হয়তো নিয়ে যায়। মার্কেটিং, সেলসে এটা খুব অহরহ ঘটনা। তো যে যত বেশি ভ্যালু অ্যাড করতে পারে তার দিকে তত বেশি মানি অর্থাৎ এনার্জি ফ্লো হয় এবং সে তত বেশি সম্পদ এবং টাকা পয়সা অর্জন করতে পারে। আপনারা বুঝতে পারলেন? তো এটা গেল প্রথম ব্যাপার যে মানি এটা কোথাও স্থবির না, যে আজীবন কারো খাটের নিচে, আজীবন কারো ব্যাংকের ভল্টে। হ্যাঁ, আছে কিছু মানুষের, কিন্তু মানি কিন্তু ফ্লো করে এবং এই ফ্লোটা আপনার দিকে তখনই আসবে যখন আপনি অন্য মানুষের লাইফে বড় ধরনের কোনো ভ্যালু তৈরি করতে পারবেন। তো কিভাবে করবেন সেগুলি নিয়ে তো আমরা আলোচনা করি। হয়তো অনলাইনে যারা আছেন তারা হয়তো কখনো আমাদের পাঠচক্রে অথবা আমাদের প্রোগ্রামগুলোতে আসলে ভ্যালু ক্রিয়েট করা নিয়ে আমরা হয়তো আরো আলোচনা করি, যেহেতু এগুলি স্পিরিচুয়াল ব্যাপার, মাইন্ডের ব্যাপার। তো এটা প্রথমটা গেল। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি ততটুকুই আর্ন করতে পারবেন যতটুকু বড় আপনার ভেসেল। এখানে ভেসেল বলতে বোঝায় পাত্র। এই পাত্রটা কি? আমাদের মাইন্ড, অর্থাৎ আমাদের চিন্তা চেতনা, আমাদের পজিটিভিটি। আমরা কতটুকু নিজেকে বড় করতে পারছি। আপনি যেরকম ১ লিটারের একটা পাত্রে ১ লিটার পানি ধরে এরকম একটা পাত্রে যদি ১০ লিটার পানি ঢালতে চান তাহলে কি হবে? ১ লিটারের পরবর্তীতে ১ লিটার ১০০ ml হলেই সেটা উপচে পড়ে যাবে না? তো আপনার পাত্রটা ততই বড় হতে হবে যতটুকু আপনি অর্জন করতে চান, আর্ন করতে চান। অর্থাৎ আপনি আপনার ভেসেলকে বাড়াতে হবে, মাইন্ডসেট বাড়াতে হবে, স্কিল সেট বাড়াতে হবে। হ্যাঁ, সেগুলি হচ্ছে আপনার অ্যাসেট। তো এটা গেল দ্বিতীয়। আর তৃতীয়টা, এটা আমরা অনেক মানুষ করি না, যার কারণেই আমরা বছরের পর বছর একই ধরনের কাজ করছি, বছরের পর বছর ফ্রাস্ট্রেটেড হচ্ছি। না, বাংলাদেশে কোনো অপরচুনিটি নাই, আমাকে বিদেশে চলে যেতে হবে। তো এটা কি? যে আমরা নিজেকে আগে পে করি না। আমরা ধরেন কেউ ১০,০০০ টাকা বেতনে চাকরি করে, কেউ ২০,০০০ টাকা বেতনে চাকরি করে, কেউ ৩০,০০০ টাকা বেতনে চাকরি করে। যে বেতনে চাকরি করুক না কেন, আমরা কি করি? যে আমরা যেই বেতনটা পাই অথবা যে আর্নিংটা আমি করি, আমি প্রথমে বাসা ভাড়া দেই, আমার গাড়ির অথবা ফ্ল্যাটের লোন চুকাই, তারপরে আমি বিভিন্ন ধরনের কাজ করি, কোথাও সেভিংস করি, কোথাও এটা করি, খাইতে যাই, ঘুরতে যাই। এখনকার ইয়াং জেনারেশনে বেশিরভাগ অর্ধেক আর্নিংই আমি অনেককে শুনি রেস্টুরেন্টে তাদের খরচ হয়, বিকালবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে যেয়ে, সবকিছু করতে যেয়ে। কিন্তু যখনই বলা হয় যে তুমি তোমার নিজেকে কতটুকু পে করেছো, এখন নিজেকে পে করেছি কতটুকু এটা মানুষ বুঝে না। মানুষ মনে করে যে দামি দামি জামা কাপড় কিনলাম, দামি দামি ফোন কিনলাম, দামি দামি রেস্টুরেন্টে আমি খাচ্ছি, এটাই মনে হয় নিজেকে পে করা। নো, নিজেকে পে করা হচ্ছে আপনি আপনার ভেসেলকে বড় করতে, আপনার মাইন্ডকে বড় করতে, আপনার সক্ষমতা বড় করতে প্রত্যেক মাসে কতটুকু আপনি নিজের জন্য নিজে খরচ করেছেন, অর্থাৎ আপনার স্কিল সেট, আপনার মাইন্ডসেট, এগুলি তৈরি করার জন্য কতটুকু খরচ করেছেন। ধরেন আজকাল তো বিভিন্ন ধরনের কোর্স আছে অনলাইনে। হ্যাঁ, তো 10 মিনিট স্কুল, অমুক তমুক অনেক ধরনের কোর্স আছে। এখন মানুষ ৫০০ টাকা, ১,০০০ টাকা, ২,০০০ টাকার কোর্স নিতেও বলেন না, শুধু হুদ্দাই খরচ, আমার তো এত টাকা নাই, হ্যাঁ মাত্র ২০,০০০ টাকা বেতন পাই, কিভাবে ২,০০০ ৫,০০০ টাকার কোর্স করব। তো এই মাইন্ডসেট নিয়ে যারা থাকে, যারা নিজেকে নিজে আগে পে করে না, সে এক জায়গাতেই থেকে যায়। এবং উল্টা পাশে যে ২০,০০০ টাকা বেতন পেলেও মাত্র ১০% অর্থাৎ ২,০০০ টাকা, ১৫০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা বেতন পেয়েই প্রথমে নিজের জন্য খরচ করলো। অর্থাৎ আজকে যে স্কিলটা তার জানা নাই তার সেক্টরে, নিজের জন্য খরচ করলো, এই মাসে তার একটু গ্রোথ হলো। দ্বিতীয় মাসে সে আরেকটা স্কিল অর্জন করলো, তৃতীয় মাসে সে আরেকটা স্কিল অর্জন করলো, চতুর্থ মাসে সে আরেকটা স্কিল অর্জন করলো।
এভাবে 12 মাসে কেউ যদি নিজের আয়ের মাত্র 5 থেকে 10% নিজের জন্য খরচ করে, নিজেকে আগে পে করে, তাহলে আপনারা চিন্তা করেন তার স্কিল লেভেল, তার আর্নিং ক্যাপাবিলিটি 12 মাস পরে, এটাকে আমরা কম্পাউন্ডিং ইফেক্ট বলি। এই কম্পাউন্ডিং ইফেক্টের ফলে এমন পর্যায়ে পৌঁছাবে যে তার সাথে যারা কাজ করছিল, তার সাথে যারা অন্যান্য লোক ছিল, তারা একসময় আকাশের দিকে তাকিয়ে থাকবে যে ওর সাথেই আমি আমার জীবন শুরু করেছিলাম, ও 5 বছর পরে কোথায় চলে গেছে আর আমি কোথায় আছি। সো এটা কিন্তু একটা প্র্যাকটিস এবং একটা মাইন্ডসেট। হ্যাঁ, যারা ডিপ্রেসিভ মোডে থাকে, না ভালো লাগে না, হ্যাঁ, আড্ডা দিতে দিতে সময় শেষ, অথবা কিছুই ভালো লাগে না, বাসায় ঘুমিয়ে আছি। তো এই ধরনের যারা নিজেকে আর্নিং এর পরে নিজেকে পে করে না, তাদের কিন্তু কখনো গ্রোথ হয় না। তাহলে আজকে 3টা জিনিস আমরা শিখলাম, যে এটা আমি একটু পরে আরো বিস্তারিত আলোচনা করব, যারা সামনে আছে তারা তো শুনতে পাবেনই। তো অন্য মানুষের লাইফে ভ্যালু অ্যাড করার মাধ্যমে টাকা পয়সা আপনার দিকে ফ্লো হবে। আপনার ভেসেলকে বড় করতে হবে, বড় ধরনের সম্পদ ধারণ করার জন্য, এবং যে আর্নিংই আমি করি না কেন, সেটা 5,000 হোক, 10,000 হোক, 5 লক্ষ হোক, অন্তত 5 থেকে 10% প্রত্যেক মাসে নিজেকে আগে পে করতে হবে গ্রো করার জন্য। তো যারা সামনে আছেন, আমরা তো এখন ক্লাসটা আরেকটু আগিয়ে নিব। আর যারা অনলাইনে আমাদেরকে দেখছেন, আমাদের নিচে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে রেজিস্টার করে আপনারা হয়তো ভবিষ্যতে আমাদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন, এবং বেশিরভাগ প্রোগ্রামই আমরা ফ্রি অফ কস্ট করি। এটা আমার একটা পার্সোনাল ইন্টারেস্ট যে আমি মানুষকে গ্রো করতে হেল্প করতে চাই। তো এখানে টাকা পয়সার ব্যাপার-স্যাপার খুবই কম। তো যাই হোক, এখন আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন, আর লিঙ্কে রেজিস্টার করে রাখবেন যাতে ভবিষ্যতে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে পারি। সবাই ধন্যবাদ।